শেখ হাসিনা কিন্তু এই দেশের জন্য অনেক কিছু করে গেছে। হ্যাঁ, আমাদের ট্যাক্সের টাকা, জনগণের টাকা, এটা ঠিক, কিন্তু এটা প্ল্যান আছে। যেমন তারেক রহমান সাহেব সে বলেছে আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু শেখ হাসিনাও কিন্তু ওইভাবে প্ল্যান করেছে। সেই প্ল্যানটা করেছে জনগণের স্বার্থে, জনগণের জন্য, দেশের জন্য। আজকে দেখেন পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, এই পদ্মা সেতু দিয়ে আপনি দেখেন আগে কিন্তু আমাদের এই যে দক্ষিণবঙ্গে যারা ছিল, একটা লাশ এই ঢাকা থেকে নিয়ে যেতে হলে সর্বনিম্ন 3 দিন সময় লাগতো। এখন সেখানে 2 ঘন্টার ভিতর, 3 ঘন্টার ভিতরে যেতে পারতেছে সে লাশটা নিয়ে, তার আত্মীয় স্বজন দেখে দাপন করতে পারতেছে। বা দেশে যদি কেউ মারা যায়, আমারই একজন আত্মীয় স্বজন মারা গেল, আমি কিন্তু 3 ঘন্টার ভিতরে দেশে চলে যাচ্ছি এবং গিয়ে আমি আমার সেই আত্মীয় স্বজনকে ঠিক মতন দাপন করে আবার ঢাকায় চলে আসতে পারতেছি, আমার কর্মজীবন আমি দেখতেছি। এইভাবে প্ল্যান থাকতে হবে দেশের জন্য। আর আজকে আমরা দেখছি যে কিছু কিছু মানুষ প্ল্যান করছে, এই যে ডক্টর ইউনূস সাহেব দেশে আসছে, দেশকে সিঙ্গাপুর বানাবে, আমেরিকা বানাবে, উন্নত জাতি হিসেবে আমাদেরকে তৈরি করবে। সেখানে আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে সবচেয়ে একটা নিকৃষ্ট এই 18 মাস শাসন চলেছে, যেখানে আইনের কোনো শাসন ছিল না, মব ছিল, দুর্নীতি ছিল। এই 5ই আগস্টে যে যেখান থেকে পারছে দুর্নীতি করে টাকা কামিয়েছে, কিন্তু সাধারণ মানুষ পারে না। এর ভুক্তভোগী সাধারণ মানুষ। তা আজ শেখ হাসিনা যে ভালো ছিল এটা মানুষ বলে কেন? তখন দেশে গুম ছিল, 2-1টা যে অন্যায় করেছে তারে নিয়ে আটকাইয়ে মারছে, কাটছে, ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষ শান্তিতে ছিল। এই দেশে মনে করেন যে তখন রাস্তায় এরকম দর্শন হয় নাই, রাস্তায় একজনের রক্ষাইতে দেয় নাই, রাস্তায় একজনকে মারে নাই। শেখ হাসিনা সে একজন মহিলা মানুষ হয়ে দেশটাকে যেভাবে কন্ট্রোলে রেখেছে, সেই জন্যই কিন্তু এখন সাধারণ মানুষ বলতেছে। তখন মানুষ না খেয়ে ছিল না, তখন এখন সাধারণ মানুষ চিন্তা করতেছে হায় হায়, দেশে বিদ্যুৎ নাই, দেশে তেল নাই, সামনে কি হবে, আমাদের সামনে কি করব। আর আমরা তো দেখতেই আছি আগামী দিনের ভবিষ্যৎ বাঙালি জাতির জন্য খারাপ। সেই ঘটনাটা ইউনূস ঘটাই দিয়ে গেছে।